শুভ্র তুষারে আবৃত হিমালয়ের রাজকন্যা, গোধূলির লগনে সোনালি আভায় যে সাজে অমর্ত্য সাজে, হাতছানি দিয়ে ডাকে ওই মায়াবী পাহাড়, তার নাম কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। হিমালয় রেঞ্জে মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এর অবস্থান। উচ্চতা ৮,৫৮৬ মিটার। শীতকালে তুষারে ঢাকা এই পর্বত শৃঙ্গটি যেন এক মুকুট পরে রয়েছে। সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের পঞ্চগড় থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। পাশাপাশি মহানন্দা নদীর পাড় থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমান পর্যটকরা। তবে ভারতের দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা সব থেকে স্পষ্ট দেখা যায়। এটি নেপালের বৃহত্তম পর্বতশৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ভারতের সিকিম রাজ্যের সাথে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয়। এর পশ্চিমে তামুর নদী, উত্তরে লোহনাকচু নদী এবং জংসং লা সিংহ এবং পূর্ব দিকে তিস্তা নদী অবস্থিত। বসন্তকালে তুষার গলে যাওয়ার সাথে সাথে পর্বতের বুকে নানা রঙের ফুল ফোটে। গ্রীষ্মকালে পর্বতের চারপাশে সবুজ ঘাসে ঢেকে যায়, আর শরৎকালে পাতার রং বদল হয়, পর্বতটি আরও সুন্দর লাগে। কাঞ্চনজঙ্ঘা থেকে নেমে আসা নদীগুলো এই অঞ্চলের সৌন্দর্য আরও বাড়িয়েছে। কাঞ্চনজঙ্ঘা শব্দটি তিব্বতীয় কাংচেনজেংঘা থেকে উদ্ভূত। প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নরগের লেখা বই থেকে এর অর্থ পাওয়া যায় তুষারের 5টি ধনভাণ্ডার। এই 5টি প্রধান শৃঙ্গের প্রতিনিধিত্ব করে, যা স্থানীয় সংস্কৃতিতে ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক। স্থানীয় আদিবাসীরা এই পর্বতকে পবিত্র মনে করেন এবং এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশেষ তাৎপর্য বহন করে। 1855 সালে ব্রিটিশ গবেষক জোসেফ হুকার প্রথম কাঞ্চনজঙ্ঘার ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করেন। তবে 1955 সালে ব্রিটিশ পর্বতারোহী জর্জ ব্র্যান ও জো ব্রাউন প্রথম শৃঙ্গ জয় করেন। স্থানীয় ধর্মবিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা শৃঙ্গের শীর্ষে আরোহণ না করে মাত্র কয়েক মিটার বাকি রেখে নেমে চলে আসেন। এই ঐতিহ্য আজও পর্বতারোহীদের মধ্যে রয়েছে। 1955 সালে প্রথম সফল আরোহণের পর থেকে বহু পর্বতারোহী এখানে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুগুলোর কারণে কাঞ্চনজঙ্ঘা খুনি পাহাড় হিসেবে পরিচিত। কাঞ্চনজঙ্ঘা আরোহণে মৃত্যুর হার প্রায় 22%। এর মানে প্রতি 5 জনের মধ্যে একজন পর্বতারোহী এই অভিযানে মৃত্যুবরণ করেন। কাঞ্চনজঙ্ঘার পথে বেশ কয়েকটি বিপজ্জনক অংশ রয়েছে, যেমন খাড়া বরফে ঢাকা দেয়াল, খণ্ডিত গ্লেসিয়ার এবং ক্রেভাস। এই পথগুলো পাড়ি দিতে অভিজ্ঞ পর্বতারোহীদেরও প্রচণ্ড কষ্ট করতে হয়। সামান্য ভুলের কারণে মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয় অনেকের রোমাঞ্চকর অভিযাত্রা। কাঞ্চনজঙ্ঘার আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত। আকস্মিক তুষারঝড়, তীব্র ঠান্ডা এবং কম দৃশ্যমানতা এই পর্বতারোহীদের জন্য জীবনঘাতী হয়ে ওঠে। 8,000 মিটারের উপরে অক্সিজেনের স্তর এতটাই কম যে এটি ডেড জোন নামে পরিচিত। এখানকার প্রতিকূল পরিবেশে মানুষের শরীরে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না।
অনেকেই শারীরিক ও মানসিক দুর্বলতায় পড়েন, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কাঞ্চনজঙ্ঘা শুধু একটি ভৌগোলিক সত্তা নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এই পর্বতকে দেবতা হিসেবে পূজা করা হয়। অনেক লোকেরা বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘা তাদের রক্ষাকর্তা। এই পর্বতের চারপাশে বসবাসকারী মানুষরা কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করে অনেক ধর্মীয় অনুষ্ঠান পালন করে। কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক নিদর্শন হলেও এটি এক ভয়ঙ্কর ও চ্যালেঞ্জিং পর্বত। সঠিক প্রস্তুতি, অভিজ্ঞ গাইড এবং আধুনিক সরঞ্জাম ছাড়া এই পর্বত আরোহণ করা প্রাণঘাতী হতে পারে। এজন্য কাঞ্চনজঙ্ঘা বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বতের মধ্যে একটি। এটিকে মাউন্ট এভারেস্টের চেয়েও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।